হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গল্পর কিচেন। গাইস, আজকে আমি বানাবো ডিম চিকেন বিরিয়ানি। প্রথমে আমি চাউল ভিজায় রাখছিলাম 1 ঘন্টামান। এখন এই চাউলটা আমি গরম পানিতে বয়েল করে নিব। তারপরে এটাতে আমি অল্প সাদা তেল দিয়ে দেবো যাতে চাউলটা ঝরঝরা হয়। এখন এখানে আমি আগে থেকে 5-6টা ডিম সিদ্ধ করে নিয়েছিলাম, ওটা ফ্রাই করে নিব। একসাথে 2টা আলু পিস করে নিছি, আলু 2টা ফ্রাই করে নিব। ছোট ছোট পিস করে নিছি। গ্যাস এই যে আলুগুলো দিয়ে দিচ্ছি। এখন এগুলো একসাথে ফ্রাই করে নেব। গ্যাস আলুগুলো ফ্রাই করতে একটু টাইম লাগবে, তো আমি ডিমগুলো আগে উঠায় নিব। ডিম ফ্রাই করা হয়ে গেছে। আমার ডিম ফ্রাই করা। এখন এগুলো উঠায় নিব। উঠায় নিলাম ডিমগুলো। গ্যাস আলুগুলো আরও একটু ফ্রাই করে নিব। একটা সাইড হয়ে গেছে, এখন আর একটা সাইড উল্টায় দিলাম। তুমি খাইবে আসো না? ডিম ফ্রাই বিরিয়ানি খাবে? হয়ে গেছে আমার আলু বিরিয়ানি করা, ফ্রাই করা। এখন বয়েল করা চাউলগুলো আমি সেকনি দিয়ে নিব একটা বড় সাইজের থালিতে, যাতে চাউলগুলো সেকনি দেওয়ার সাথে সাথে ঠান্ডা হয়ে যায়, তাহলে চাউলগুলো ঝরঝরা হবে, একটার সাথে আর একটা লাগবে না। এখানে আমি পেঁয়াজ ফ্রাই করে নিতেছি। তারপরে দিয়ে দেবো টমেটো কুচি। এগুলো সব একসাথে ফ্রাই করে নিব। এখন এখানে দিয়ে দেবো আদা রসুন কাঁচা লঙ্কা বাটা। এটা 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখছিলাম। এখানে স্বাদ অনুযায়ী একটু লবণ দিয়ে দিলাম। লবণটা দিলে টমেটোটা সিদ্ধ হয়ে যাবে। গাইস, আপনারা কিছু মনে করবেন না, আমার একটু ভুল হইতেছে। এখানে দিয়ে দিলাম মশলার গুঁড়ো, হলুদ গুঁড়ো আর একটু গোটা জিরা। গাইস, এই যে আলুটা এখানে দিয়ে দেব, আর দিয়ে দেব চিকেন কষা। গাইস, আমি চিকেনটা আগে থেকে কষিয়ে রাখছিলাম। এখন এটা দিয়ে আমি একটা গ্রেভি তৈরি করব। চিকেন আলুর গ্রেভি তৈরি করে নেব। গাইস, এখানে অল্প একটু জল দিয়ে দিছি। এখন এটা ঢাকা দিয়ে দেব 10 মিনিটের জন্য। তারপরে আমি এই গ্রেভিটাতে এই যে বয়েল করে রাখা বিরিয়ানি চাউলটা দিয়ে দেব। চাউলটা আমি 80% বয়েল করে নিয়েছিলাম। তো গাইস, এই মাছ বরাবর আমি ডিম কটা দিয়ে দিলাম। তারপরে এর উপর দিয়ে বাকি বয়েল চাউল কটা দিয়ে দিব। হয়ে গেছে আমার। এখন এখানে দিয়ে দেবো ধনিয়া পাতা কুচি। আর এই গ্রেভিটার থেকে আমি একটু গ্রেভি উঠায় রাখছিলাম, ওইটার মধ্যে আমি ফুড কালার দিয়ে এটা একটা মিক্সচার তৈরি করে নিছি। এখন এটা আমি এই যে বিরিয়ানির উপর দিয়ে দিলাম। এটা 2টা কারণে দিছি, একটা হচ্ছে স্মেলটা খুব ভালো হবে, আর একটা কালারিং হবে। তো ব্যাস, হয়ে গেছে আমার বিরিয়ানি তৈরি করা।
দেখেন গাইস কত সুন্দর হয়েছে, একদম কালারিং হয়ে গেছে। চিকেন আর ডিম বিরিয়ানি আপনারাও বানিয়ে খাবেন। তো গাইস এটা আমি রোজার ইফতারের জন্য বানাইছিলাম। আপনাদের যদি এই বিরিয়ানিটা ভালো লাগে তো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। আপনারা আমার সাথে থাকবেন, সুস্থ থাকবেন। দেখেন গাইস কত সুন্দর হয়েছে, একদম সহজ পদ্ধতিতে অল্প টাইমে দেখেন কি সুন্দর বিরিয়ানি তৈরি হয়ে গেল, একদম হোটেলের বিরিয়ানি। তো গাইস আসসালামু আলাইকুম, আজকের জন্য বিদায় নিচ্ছি, খোদা হাফিজ।